এর মানে হলো আমরা ভুল করছি। আমরা আজকে মসজিদে গিয়ে দুনিয়াবি সমস্ত খেয়ালাত নিয়ে আসছি মাথায়। মসজিদে নামাজের সময় বাড়ির চিন্তা। যখন আমরা মসজিদে নামাজ পড়তে ঢুকছি সেই সময় আমরা যাওয়ার পথে এটা ভাবতে ভাবতে যাচ্ছি নামাজ পড়ে বের হব, ফালানা জায়গায় যাব, এই কাজটা করব, এই কাজটা করব। কিন্তু দেখুন আমাদেরকে কি চিন্তাধারা নিয়ে যেতে হবে, আর নিয়ে গেলেই বাকি ফায়দা আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা হাদিস শরীফের মধ্যে কি বলেছেন দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, বুখারী শরীফ হাদিস নং 647 নম্বর হাদিস, যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যে কোন মানুষ অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন বান্দা বাড়িতে কিংবা বাজারে নামাজ পড়ার চেয়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলো 25 গুনাহ বেশি উত্তম। 25 গুনাহ বেশি উত্তম অর্থাৎ 25 গুনাহ বেশি ভালো যে সে মসজিদে গিয়ে নামাজ আদা করবে। তার সঙ্গে সঙ্গে নবী আমার বলতেছেন কারণ কি, কারণ হলো এটা যে যখন আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, বাড়িতে সুন্দর করে ওযু করবে, ওযু করার পরে নিজের বাড়িতে ইরাদা করবে যখন আমি মসজিদে যাব, মসজিদে গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়া ব্যতীত অন্য কোনো ইরাদা করবে না। এই ইরাদা নিয়ে যখন সেই আল্লাহর বান্দা নিজের বাড়ি থেকে বের হবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেকটা কদমে তার জন্য এক একটা করে মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেকটা কদমে একটা একটা করে গুনাহ তার জীবন থেকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহ maaf করে দেবেন। তার সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন যখন সেই ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ শেষ করে সে মুসাল্লার উপরে বসে থাকবে, অর্থাৎ যেই জায়গায় নামাজ পড়লো সেই জায়গায় বসে থাকবে, চুপ করে বসে থাকবে কিংবা দোয়া করার পরে চুপ করে বসে থাকবে, আল্লাহর জিকির আজকার করবে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা তার জন্য দোয়া করেন যে আল্লাহর বান্দা বাড়ি থেকে সুন্দর করে ওযু করে, ওযুর প্রত্যেকটা আরকানকে মেনে নিয়ে সুন্দর করে ওযু করে মসজিদে যাওয়ার জন্য রওনা দেয় এই নিয়ত নিয়ে যে আমি মসজিদে গিয়ে নামাজ আদা করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের একটা একটা করে গুনাহ maaf করে দেন এক একটা কদমে, আর এক একটা কদমে তার একটা একটা করে দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে আরো বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই নয়, তার সঙ্গে প্রথমে যে সেই ব্যক্তিটা গিয়ে মসজিদে বসে থাকবে, নামাজের অপেক্ষায় বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই সময়ের দাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামাজের মতোই দেবেন, অর্থাৎ গোয়া সে নামাজের মধ্যেই আছে, সে এমনি বসে থাকলেও নামাজের মধ্যেই আছে। কেন? কারণ হলো যে সে নামাজের অপেক্ষায় বসে আছে। তো বাবাজিরা আমার, আজকে আমাদের কর্তব্য হবে মসজিদে আমরা নামাজ পড়তে যাই, যখন মসজিদে আপনি যাবেন তার পূর্বে নিয়তটা পরিষ্কার করুন। যাওয়ার সময় নিয়ত একটাই রাখুন, বাড়ি থেকে বের হওয়ার আগে ওযু করুন, বের হওয়ার সময় নিয়ত করুন যে আমরা মসজিদে যাচ্ছি, আমি নামাজ পড়তেই যাচ্ছি, অন্য কোনো নিয়ত করবেন না, অন্য দুনিয়াবি চিন্তা ভাবনা নিজের মাথায় নিয়ে আসবেন না। তবে এর ফলে আপনার একটা একটা কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা একটা করে গুনাহ maaf করবেন। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা করে দরজা বুলন্দ করে দেবেন। তার সঙ্গে আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময়টার দাম, যেই রূপ আপনি নামাজ পড়লে সওয়াব পান সেই রূপ সেই সময়টার সময় আপনার নামায় আমলে সওয়াব লেখা হবে। তার সঙ্গে যখন আপনি নামাজ শেষ করে সেই মসজিদে চুপ করে বসে থাকবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বলেন যেই সময় সেই ব্যক্তি নামাজ শেষ করে মুসাল্লাতে চুপচাপ করে বসে থাকবে সেই সময় আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা দোয়া করবে এই তোমার বান্দার উপরে তুমি তোমার রহমত নাজিল করো। তার সঙ্গে দোয়া করবে এ আল্লাহ তুমি এর উপরে রহম করো। সুবহানাল্লাহ।